প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের লক্ষ্য প্রযুক্তি নির্ভর, হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা। এর আগেও মাননীয় এমপি মহোদয় আইনুল হক তিনি জাতীয় সংসদে বলেছেন, ভূমি অফিসে অনেক দালাল বেড়ে গেছে, ভূমি নিয়ে হয়রানি বেড়ে গেছে। তো কিভাবে এই হয়রানি বন্ধ হবে, কিভাবে ভূমি অফিসে যেন কোনো দালাল না থাকে। এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় তিনি বলেছেন যে প্রযুক্তি নির্ভর এবং হয়রানি মুক্ত ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা। আসলে তেনাদের এই যে কথাগুলো বলার পরে তো আসলেই কি এই হয়রানি কমবে কিনা, অফিসে দালাল কমবে কিনা? আমি মনে করি যে না, এটা আসলে এখনো পুরোপুরি সম্ভব নয়। কিভাবে, কেন সম্ভব নয়? যে প্রযুক্তি নির্ভর, এখানে যদিও বর্তমানে ভূমি যেভাবে ব্যবস্থাপনা হচ্ছে, নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিষদ, এখানে কিন্তু হয়রানি কিন্তু অনেক কমে গেছে। কিন্তু আসলে এই যে অফিসে দালাল বেড়ে গেছে, হয়রানি কতটুকু কমবে, এটা আসলে এখনো পুরোপুরি শতভাগ কমানো সম্ভব নয়। বরঞ্চ আমি মনে করি যে এই কথাগুলো বলার ধারায় বর্তমানে ইদানিং আমি দেখতে পাচ্ছি যে আসলে এই সমস্যাগুলো আরও বেড়ে গেছে। এখন কিভাবে বেড়ে গেছে, ভূমি নিয়ে হয়রানি কিভাবে বেড়ে গেছে, অফিসে দালাল আরও কেন বেড়ে গেছে, সেই সমস্ত বিষয় আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে বলার চেষ্টা করব। দেখুন, যখনই মাননীয় এমপি মহোদয় তিনি জাতীয় সংসদে বললেন যে ভূমি অফিসে দালালের দৌরাত্ম্য বেড়ে গেছে, দালাল বেড়ে গেছে, টাউট বাটপার বেড়ে গেছে। তো এই কথা যখন বললেন, আমি দেখতে পেলাম সারা দেশব্যাপী কিন্তু ভূমি নিয়ে অনেক কিন্তু নিউজ আসলো যে অমুক অফিসে এতজন দালাল পুলিশের হাতে সোপর্দ করেছে। তারপরে অনেক জায়গায় ভূমি কর্মকর্তাদেরকে অনেক ধরনের কিন্তু পানিশমেন্ট বা শাস্তি বা যাই বলেন না কেন, আমরা কিন্তু একটা নড়ে চড়ে বসছে সব কিছু, এরকম কিন্তু মনে হলো। তো তেনার এই কথা বলার পরে আরও দেখা গেল কি, বাস্তবে হলো কি, যে আসলে যাদের জমিতে সমস্যা আছে, এখন সমস্যা কি ধরনের সমস্যা, ভূমি নিয়ে কী ধরনের সমস্যা? আপনি দাগে দাগে জমি ক্রয় করে এক দাগে ভোগ দখল করতেছেন। আপনার দলিল আছে 20 বছর 30 বছর আগে, 15 বছর আগের দলিল। তখনকার সময়ে যৌথ মালিকানা সম্পত্তি একজন এক দাগে থেকে বিক্রি করে দিয়েছে, আপনি সেই এক দাগেই দলিল করে নিয়েছেন এবং তখন নামজারি করেন না। এখন গিয়ে যখন এই দলিল দিয়ে ভূমি অফিসে নামজারির জন্য যাচ্ছেন, ভূমি অফিস থেকে বলতেছে যে না, আপনার এই দাগের মধ্যে আরও অমুক এত অংশ পায়, আরও অমুক আছে তমক আছে, আপনি এখান থেকে জমি নিয়েছেন 20 শতক, আপনি এখানে 2 শতক পাবেন। এখন যে জমি কিনেছে তিনি তো আর আইন সম্পর্কে এত কিছু জানে না, তিনি একজন সাধারণ মানুষ, তিনি কিন্তু সেটা খুব ভয় পেলেন যে আসলে আমি এত বছর হলো জমি কিনছি, নামজারি করি নাই, তাহলে হয়তো আমার জমি নিয়ে এখন সমস্যা হয়েছে, যেহেতু অফিস থেকে বলতেছে এখানে আরও অনেক মালিক আছে। এখন আইনে যত যাই থাকুক না কেন, যে আপনি জমি ভোগ দখলে আছেন, আপনি আপনার ওখানে বিল্ডিং ঘর তুলে আছেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা আপনার ফসলি জমি ভোগ দখল করছেন, অফিস থেকে এত কিছু দেখবে না। তো ওই যে বলছে যে কঠোরভাবে সব কিছু দেখতে হবে। এখন কঠোরভাবে কীভাবে দেখবে? যখন এজমালির জমি, যৌথ মালিকানার জমি একজন গিয়ে এক দাগে পুরো অংশ বিক্রি করে দিয়েছে আগেকার সময়, বর্তমান তার এই ধরনের দলিল হয় না। তো অফিস থেকে এখন আপনি জমি ভোগ দখল করছেন কিনা এগুলো কিন্তু তারা দেখবে না। তারা আগে প্রথমে কাগজপত্র দেখবে যে এখানে কয়জন মালিক, আপনি কতটুকু পান, কতটুকু দলিল করে নিছেন, এটা অফিস থেকে টিপে হিসাব করে দেখবে। আপনি যতই বলেন যে ভোগ দখল করি, আমার অমুক অবস্থায় তমক আছে, অফিস থেকে এত কিছু দেখবেন। এখন তারা দেখবেন এই কারণে যে আপনি সেখানে আপনাকে বললেন হ্যাঁ আমি জমি দেখে আসলাম, ভোগ দখল সব ঠিক আছে। এখন ভূমি অফিস থেকে, ইউনিয়ন ভূমি অফিস সহকারী কর্মকর্তা তিনি প্রস্তাব পাঠালেন যে হ্যাঁ আপনার জমি দখল আছে, খসড়া প্রত্যয়ন করলো আর নামজারি হয়ে গেল। আপনার আরেকজন গিয়া যখন জানতেছে যে এই জমিটা আপনি নামজারি করে নিয়েছেন, আরেকজন গিয়ে কিন্তু সেকে মিসকেস করবে। তো এটা কিন্তু একটা জটিলতা আইনি পর্যায়ে কিন্তু চলে গেল। তো মোট কথায় যখন আপনি
জমি নিচ্ছেন তখনই যদি আপনি নামজারি করে নিতেন তাহলে সেটা একটা ব্যাপার ছিল, কিন্তু বর্তমান সময়ে আপনি নামজারি করতে যাবেন, ভূমি অফিস থেকে প্রথমে বলবে যে না আপনার এখানে জমি এতটুকু পাবেন না, আপনি কম পাবেন। তখন বাধ্য হয়ে আপনি কি করবেন, আপনি তখন গিয়ে ওই যে মাধ্যম যারা আছে, দালাল যারা আছে, তাদেরকে ধরুন ভাই আমার জমিটা যেমনি হোক নামজারি করে দেন। এখন সে বলতেছে যে না, দেশে খুব আইন করা, কোনো রকমের কোনো ছাড় নাই, করে ধরা পড়লে নিউজ হবে, ভাইরাল হবে, এই হবে সেই হবে। তাহলে এখন উপায় কি, অফিস থেকেও তো এ ধরনের কাজ টাকা পয়সা দিয়ে করে নিতে পারবেন না। তারা বলবে না এখন খুবই করা, এই ধরনের কাজ করা যাবে না, প্রয়োজন আপনি টাকার পরিমাণ আরও বাড়িয়ে দেবেন, আরও বাড়িয়ে দেবেন। একজনের দিয়ে কাজ হলো না, আপনি আরেকজনের কাছে যাবেন, আরেকজনের কাছে যাবেন, আপনি কীভাবে এই কাজটা করে নেবেন। তাহলে কি হলো, আপনার সেই নামজারি করতে আরও কিন্তু অতিরিক্ত টাকা কিন্তু আপনাকে দিতে হচ্ছে। এখন আইনে কি আছে সেটা তো আর আমরা সাধারণ মানুষ তো এত কিছু জানে না। ফলাফল কি হলো, ঘুষ আরও বেড়ে গেল, হয়রানি আরও বেড়ে গেল। এখন আগে তাও অল্প কিছু টাকা দিয়ে অন্য মাধ্যমে কাজটা করে নিত। এই যে নিউজ টিউজ হওয়ার কারণে, চাপাচাপি হওয়ার কারণে, আইন কঠোর করা হওয়ার কারণে এই যে যাদের জমিতে সমস্যা হবে তারা কিন্তু আর সমস্যার মধ্যে আরও পড়ে গেল। তো যাই হোক, এত আইন কিন্তু আসলে দরকার ছিল। এখন বর্তমানে ভূমি নিয়ে যে ধরনের ভূমি ব্যবস্থাপনা, ডিজিটালাইজেশন, অনলাইন সিস্টেম, তারপরে যৌথ মালিকানা জমি, এজমালি জমি, বন্টন দলিল ছাড়া কোনো নামজারি দেওয়ার নিয়ম নাই, নামজারি দেয় না, এই ধরনের যে কড়াকড়ি এখন যে করা হচ্ছে, এগুলো যদি আরও 20 বছর আগে থেকে যদি করা হতো তাহলে কিন্তু এই সমস্যাগুলো থাকতো না। তো বাস্তবে দেখা গেল যে ভূমির মালিক যারা, দলিল গ্রহীতা যারা, তাদের নামজারি, তাদের ভূমি উন্নয়ন কর পরিষদ আরও কিন্তু জটিল হয়ে গেল। তো যাই হোক, এভাবে বর্তমানে যে নামজারিগুলো হচ্ছে, বর্তমানে যেভাবে ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন করা হচ্ছে, এর ফলে আসলেই এর ভূমি নিয়ে এত জটিলতা আর থাকবে না, অনেক কমে আসবে। ইতিমধ্যে অনেক কমে গেছে। যে সমস্ত নামজারি অনলাইনে হচ্ছে, এগুলো নিয়ে মিসকেস, এগুলো নিয়ে কোনো আপত্তি খুবই কম। এবং এই নামজারিগুলো অনেক অফিসে কিন্তু খুব সরকারি নির্ধারিত ফিতেই কিন্তু আসলে নামজারিগুলো করা যায়। তবে এখনও অনেক অফিসে দালালদের বিভিন্ন সিস্টেম, বিভিন্ন চক্কর অফিসের সাথে, এইভাবে কিন্তু এখনও অনেক অফিসে ওই আগের ম্যানুয়াল যে সিস্টেম ওগুলোই চলছে। আর আপনারা জানেন যে সাধারণ মানুষ কিন্তু অফিসে যাওয়া, কি করতে হবে, শুনানি করতে হবে, কোথায় যেতে হবে, এত কিছু কিন্তু তারা করতে চায় না, তারা ভয় পায়। তারা মনে করে যে না, টাকা দিয়ে কাজটা করে নিলাম, কোথাও যাওয়া লাগবে না, এটাই কিন্তু মনে করে থাকে। তো সর্বোপরি আমি বলবো যে আসলে এটা অনলাইন সিস্টেম, ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন হচ্ছে, এর ফলে ভূমি নিয়ে এত জটিলতা, এত হয়রানি আর থাকবে না, একসময় একদম শূন্যের কোঠায় চলে আসবে বলে আমি আশা করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।